একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ঠিক সেরকম ফেরেশতার জগৎ এই পৃথিবীতেই আছে, ফেরেশতারাই আছে পৃথিবীতে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না, মানুষের যন্ত্র শুনে না। এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না, মানুষের যন্ত্র নিতে পারে না। ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না, মানুষের যন্ত্র দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুম সাইহাতাদ দীকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। ফা ইন্নাহা রাআতিল মালায়েকা, ফেরেশতাদের যেই নূর, এই নূরের যে আলো, এই আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বিরাজমান, নূর বিরাজমান। মানুষের যন্ত্র দেখতে পায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গাধার আওয়াজ শুনো, নুহাকাল হিমার, তখন ফাতাআউযু মিনাশ শাইতান, তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও। শয়তানের আলো আর এক ভিন্ন লেভেলের আলো, এটা আগুনের আলো, এটাও অদৃশ্য। মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং, এইটা যেমন অদৃশ্য, ঠিক তেমন জিনের আলো, শয়তানের আলো অদৃশ্য, কিন্তু ওই আলো কুকুর দেখতে পায়, গাধা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। যেগুলোর নিদর্শন, যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি বলছিলাম? ফেরেশতা আছে, ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পারে, ফেরেশতাকে দেখতেও পারে। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি অন্ধ, কুষ্ঠ, টাক, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসতো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত না, লা ইউরা আসারুস সাফার, সফরের কোনো আলামত না, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ইমান, মাল ইহসান, মাতা সাআহ, ইমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দ্বীন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে, ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআজের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআজের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআজের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে, আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু না। আর ফেরেশতা নেমে 70,000 ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে, যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক না। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল, অনেক মেয়ে রেখে, ঋণ রেখে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আল্লাহ নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআজের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু করলো, কেন উঠানো যায় না? আল্লাহ নবী বললেন, সাদ বিন মুআজের জানাজার সাথে, সাদ বিন মুআজের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে, উঠানো যাচ্ছে না, এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে।
খন্দকের যুদ্ধের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে চলে গেছেন। জিবরাইল উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি অস্ত্র রেখেছেন? মা ওয়াজা'না সিলাহ, ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি। ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি? বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, তিনটে ইহুদি গোত্র গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন ফেরেশতারা অস্ত্র রাখেনি। জিবরাইল এসে বলতেছে চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ করতে হবে। সব সাহাবী মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। এই পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গানাম। বলছেন সাহাবীরা সহ আল্লাহর নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার। ঠিক যেমন 500-1000 মোটরসাইকেলের শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে, পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। তাহলে আমরা যাচ্ছি তো সামনে ধুলায় অন্ধকার। কিসের ধুলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন ব্যক্তি, রজুলাইনা আলাইহিমা সিয়াবুন বীজুন, দুইজন ব্যক্তি সাদা পোশাকধারী, মা রাআইতুহুমা ক্বাবলু আলা বাদ, যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। এই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আশাদ্দাল কিতাল, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, সীমাহীন ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম, আল্লাহ নবী বললেন এরা দুইজন হচ্ছে জিবরাইল আর মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। বর্ণনা দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। একজন সাহাবী এক যুদ্ধে এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছে, তো আকাশ থেকে আওয়াজ আসতেছে আকদিম ইয়া হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। আওয়াজ আসা মাত্রই এই সাহাবী ওই মুশরিকের উপর আক্রমণ করার আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। উহুদের যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন হানজালাকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমরা আর হানজালাকে কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবীদের ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর, আর আমার আর আপনার ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর। ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু, যার এক পয়েন্টে আমরা আছি ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপর ইয়াকিন, ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন। তো এগুলো কি শুধু হাদিসে এসেছে? না। আচ্ছা, এগুলো কি শুধু হাদিসে এসেছে? না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা 5-6 আয়াতে বলেছে। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে 1000 ফেরেশতা অবতীর্ণ করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করেছে? যদি প্রয়োজন হয় আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সেই ফেরেশতাদের সাহাবীরা দেখেছে, সেই ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব সাহাবীরা দেখেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে, কোরআন নূর, কোরআন তেলাওয়াত শুরু করেছে। তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে, উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন, আবার শুরু করলেন, আবার ঘোড়া লাফালাফি করলো। 3 বার এরকম হওয়ার পর আর কোরআন তেলাওয়াতি করলেন। আল্লাহর নবীকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক, ওসাইদ তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল, যেই ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মানুষেরও ফেরেশতাকে দেখে নিত। মানুষের ফেরেশতাকে দেখা অস্বাভাবিক কিছু নয়, যেটা আমরা শুরুতেই 2টা দলিল দিয়ে নিয়েছি যে মানুষ ফেরেশতাকে দেখতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল, ফেরেশতারা বিরাজমান, এবং
কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে। মানুষের যদি ঈমান বিল গায়ব নাও থাকে তবুও দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নেমে আসবে তখন 2 ফেরেশতার কাঁধে নেমে আসবে। দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে। তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ 2 ধরনের, হয় শয়তানের গোলাম শয়তানের বন্ধু, আর না হলে আল্লাহর গোলাম আল্লাহর ফেরেশতার বন্ধু। এখন আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে, আপনি শয়তানের গোলাম শয়তানের বন্ধু না আল্লাহর গোলাম ফেরেশতার বন্ধু। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরেশতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে, তো মেসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত ছিলে গেছে। কেন মেসওয়াক করতে বলছে? আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাই বারবার মেসওয়াক করতে বলছে। আর আপনার 8 নং শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা আছে না শয়তান আছে? এটা জোরে বলেন, কে আছে? শয়তান আছে। সে শয়তানের বন্ধু, সে শয়তানের গোলাম। মনে করেন আটমূলের একটা বাড়ি, যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমের দোয়া পড়া হয়, 5 ওয়াক্ত সালাতে উজু করা হয়, সালাত আদায় করা হয়, বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে ওই বাড়িতে কারা আছে? ফেরেশতারা আছে। নূরে পরিপূর্ণ বাড়ি। ঠিক যেমন আজ থেকে 100 বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এইভাবে আমেরিকায় গিয়ে বাজতে পারে, ওই রকম নূর আপনি জানেন না, কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ। ঠিক এই আলো যেমন দেখা যাচ্ছে, এরকম অদৃশ্য একটা আলো, যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে, সেটা হচ্ছে নূর। আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না, যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না, যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না, পবিত্র হয় না, ফেরেশতারা প্রচণ্ড পবিত্র, মুতাহহারুন, এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এরা পবিত্র মানুষকে ভালোবাসে। আর শয়তান নিকৃষ্ট, এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে। তো পেশাব থেকে যত্ন নেয় না, ফরজ গোসল করে না, নামাজ পড়ে না, বাড়িতে মাসকে মাস বছরকে বছর কোনোদিন কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়িতে নূর আছে? ওই বাড়িতে নূর নাই, ওই বাড়িতে ফেরেশতা নাই। বাড়িতে ছবি টাঙ্গানো আছে, বাড়িতে কুকুর থাকে, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সূরুন আও কালবুন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে, যে বাড়িতে মূর্তি আছে। তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না, কারেন্ট জ্বলতেছে না, অন্ধকার, ওই বাড়িটা কবরের মতো অন্ধকার। কেন? ওই বাড়িতে নূর নাই। একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো, সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, নূরবিহীন বাড়ি, ফেরেশতার অস্তিত্ববিহীন বাড়ি, শয়তানে পরিপূর্ণ বাড়ি, কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি। আমি আপনাকে কোনো ফাজাইল আমলও শোনাচ্ছি না, আমি আপনাকে কোনো হুকুম আহকাম ফতোয়াও শোনাচ্ছি না, আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি যে পৃথিবীতে আসলে চলতেছে কি। আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন, এই খেলার মাঠের বাস্তবতাটা কি, এটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। যেমন ক্রিকেট খেলতে নামলে, ফুটবল খেলতে নামলে, গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে যে এই দাগ পার হলে আউট, আর এই দাগ পার হলে নট, আর এই হলে ছক্কা, এই হলে উমুক তুমুক। তো এই পৃথিবীতে খেলার নিয়মটা কি? সেটাই হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র। দুনিয়ার কার্যকরণের সূত্রই সব কিছু নয়, গায়েবের কার্যকরণের সূত্র আসল। দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে, স্থায়ী নয়। গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মিলে যাবে, ওর ফল স্থায়ী, ওর ফল দীর্ঘমেয়াদী। তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে, কি করলে কি হয়, গায়েবে কি করলে কি হয়, গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয়, এটা হলো খেলার নিয়ম। আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারেন, যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে, ওইটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হবে না। যেমন দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে রিজিক বাড়ার, ওইটার সাথে মিলে না। তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে রিজিক বাড়ার, তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না, কেন? এটা গায়েবের সাথেই মিলে না। গায়েবের কার্যকরণের সূত্র আসল, ওইটা জানতে হবে, ওটা ওহির মাধ্যমে জানা যায়, ওটা কোরআনে জানা যায়। কোরআনে বলা আছে কি করলে কি হয়, কি করলে কি পাওয়া যাবে।